সকাল এত সুন্দর সারপ্রাইজ পেলে কে না খুশি হয় বলো। সকালবেলা এতগুলো ড্রেস একসাথে সারপ্রাইজ পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। আমি সারাদিন যা যা করলাম কিছু তোমাদের সাথে 3 মিনিটের ভিডিওতে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ইটস মি রুমা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমাকে দেখি অনেক বেশি খুশি লাগছে, তাই হবো না কেন? সকাল সকাল উঠেই দেখি আমার হাজবেন্ড আমার জন্য এতগুলো ড্রেস অর্ডার দিয়ে ড্রেসগুলো দেখি তো আমি অনেক বেশি খুশি হয়েছি। এগুলো সব সারপ্রাইজ হিসেবে দিয়েছে, আমি জানতামই না যে ও আমার জন্য অর্ডার দিয়েছে। এইগুলো কিন্তু আমার ঈদের ড্রেস না, এমনিতেই বাসায় পরার জন্য। এটা 3 পিস আর 2টা 2 পিস গিফট করেছে, তো অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ ও আমার জন্য গিফট নিয়ে আসলে যেমন হোক আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর তোমরা নাকি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, এখন সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তবুও নাকি ফলো দাওনি, তাড়াতাড়ি ফলো দাও। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো আজকে ফ্রাইডে তাই অনেক বেশি কাজ আছে। ওর নিচে রাইস কুকার টুকার সব রয়ে গেছে, সবকিছু এখানে রেখে দিছি। অনেক কাজ বাসায়, তাড়াতাড়ি করে আজকে উঠে গেছি ঘুম থেকে। এর মধ্যে মাছটা সবকিছু কেটে নিলাম যা যা রান্না করবো। বাইরে তো প্রচুর গরম পড়েছিল আজকে, করে এত বেশি গরম পড়েছে একদম ক্লান্ত লাগছিল। এর মধ্যে আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, বেসিক যে রান্না বান্না সবগুলো শেষ করে দিলাম। আমি রান্না করেছি রুই মাছ ভুনা আর গরুর মাংস। কাটাকাটি করতে লেট হবে এই জন্য ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। ভাবলাম আজকে গরুর মাংসই রান্না করি, তাই গরুর মাংস রান্না করা শেষ। এগুলো রান্না টান্না করা শেষে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ইফতারের জন্য সবকিছু রেডি করছি। প্রতিদিন ইফতারে কিছু না কিছু হেলদি জিনিস রাখি, হেলদি জিনিসটা খাই, তারপর ভাজা পোড়া খাই। ভাজা পোড়া যত অ্যাভয়েড করতে চাই তবুও খাওয়া হয়। দিনে বুট মুড়ি না খেলে একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি চেষ্টা করি কিছু হেলদি খাবার রাখা, হেলদি খাবারটা খেয়ে তারপর ভাজা পোড়া জিনিসগুলো খাই। এর মধ্যে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিছি, আর আমি বেগুনি ভাজা শুরু করে দিছি। বেগুনি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর করে ফুলে উঠতেছিল। এই ভাজা পোড়াগুলো ইফতারের কিছুক্ষণ আগে বানানোর ট্রাই করি, কারণ এতে করে এটা মচমচা থাকে আর অনেক বেশি মজাদার লাগে। বেশি আগে বানানো হয়ে গেলে তারপর আর ভালো লাগে না তেমন একটা। কিন্তু আমার বেগুনি ভাজা শেষ। উপর দিয়ে দেখতে চকচক করলেও কিন্তু ভিতর দিয়ে কয়েকটা পুড়ে গেছে। 1 সেকেন্ড একটু অন্যদিকে তাকাইছিলাম, তার মধ্যে পুড়ে গেছে। বেগুনি ভাজাগুলো হয়েছে কিছু কিছু মানুষের মতো, এর উপরে উপরে সুন্দর কিন্তু ভিতরে ভিতরে বিষ। এর মধ্যে আমি সবকিছু রেডি করে ফেলেছি। চপ আর গোল গোল যেগুলো মাঝখানে দেখছো ওগুলো হচ্ছে ডিমের জন্য। ডিমের চপ বানানোর জন্য ওইভাবে গোল করে রেখে দিছি ডিমের চপ বানানোর জন্য। আর এর মধ্যে কিন্তু আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। আলুর চপ ভাজা হতে হতে ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডিমের চপও হয়ে গেছে, এই যে এগুলো ডিমের চপ। ডিমের চপটা এগুলো ভাজতে ভাজতে কেন জানি আজানের সময় হয়ে গেছিল একদম। তো খুবই তাড়াহুড়া করতেছিলাম, দিক দিয়ে আমি ভাজাভাজি করছিলাম আর এক দিক দিয়ে কাটাকাটি করছিলাম। আমাদের দুইজনের জন্য 2 পিস চিকেন ভাজলাম। আজকে হেলদি খাবারের ভিতরে থাকবে দই চিড়া। দইটা হচ্ছে আমার নিজের বানানো, এই দইটা আমি নিজের হাতে বানিয়েছি। খাইতে খাইতে এতটুকু আছে। আর দই চিড়ার ভিতরে বেশি কিছু দিব না, শুধু খেজুর দিব, একটুখানি দই দিব আর কলা দিব। যার যেইভাবে ইচ্ছা সে ওইভাবেই খায়। অনেকে তো অনেক ধরনের ফল দিয়েও খায়, আমি ফল টল সব ধরনের সবকিছু দিয়ে খাই। তবে আজকে আমার ইচ্ছে করে নাই তাই কোনো ধরনের ফুড অ্যাড করিনি। এর মধ্যে কিন্তু আমার রেডি হয়ে গেছে দই চিড়া। ইফতারের শুরুতেই দই চিড়া খেলে খালি পেটে এগুলো প্রথমেই খেলে কিন্তু গ্যাসের সম্ভাবনা খুব কম থাকে। এরপর ভাজা পোড়া খেলে একটু সমস্যা কমই হয়। এই ভিডিওটা ছিল ওই দিনের যেই দিন আমি নাবিজ বানিয়েছিলাম। চিড়ার সাথে ছিল নাবিজও। এরপর আজান দিয়ে দিল, আর আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। প্রথমে আমি দই চিড়াগুলো সবকিছু খেয়ে নিলাম। দই চিড়া খাওয়ার সাথে সাথে কিন্তু আমি ভাজা পোড়া খাওয়া শেষ করে দিছি কিছু। যতই হেলদি খাবার সামনে দেখি ভাজা পোড়া দেখলে ভাজা পোড়াই খেতে ইচ্ছে করে আগে। দেন চিকেন টিকেন খেলাম। আমাদের ইফতারি আইটেমের মধ্যে কার কোন আইটেমটা বেশি পছন্দ এটা কমেন্ট করে জানাবেন।